আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 8টা কাজের টিপস বা কাজের কৌশল। যে 8টা কৌশল আমি ব্যবহার করে আমার বাড়িকে কিন্তু পরিষ্কার রাখি, মানে একদম কোনায় কোনায়। যদি বাড়িতে হঠাৎ করে কোনো লোকও আসে, কোনায় কিন্তু কোথাও নোংরা পাবে না। তো প্রথম কৌশল আমার দেখো বা টিপস, আমরা প্রত্যেকে, আমি বলতে পারি এই কথাটা যে আমরা ইগনোর করি কার্টেনের যে স্টিকটার ওপরে ধুলোবালি পড়ে সেটা কিন্তু করলে চলবে না। মাঝে মাঝে এই জায়গাগুলোকে খুব যত্ন সহকারে হালকার ওপরে পরিষ্কার করতেই হবে, আর না হলে তো ধুলোবালি পড়লে দেখতে বাজে লাগবেই। তার চাইতেও বেশি কি হবে জানো তো, এই যে না মুছলে যতই বলুক স্টিল, এই স্টিলগুলোর ওপরে কিন্তু ধুলো পড়ে একটা আয়রন মানে কালো হয়ে যায়। কারণ আমার নিচের যে কার্টেনের আছে সেই অংশগুলো কিন্তু হয়েছে, আর তখন আমি খুব বেশি যত্ন নিতে জানতামও না, আর আমার ইচ্ছেটা মানে কমও ছিল, তো সেই কারণেই কিন্তু হয়েছিল। তো তোমরা কিন্তু করো না, আমার থেকে এই টিপসটা শিখে নিও, মাঝে মাঝে করো। আর এটা করতে না খুব বেশি কিন্তু শরীরের শক্তির একদমই তো প্রয়োজন হয় না বা খাটনিও হয় না, কিন্তু কি হয় জানো তো, আমাদের মাথায় যে মানে মনে থাকে না, স্মৃতিশক্তি এটার জন্য একদমই কম থাকে। কারণ আমার কম থাকে বলেই আমি তোমাদের বলছি। তো তোমরাও কিন্তু করো, তাহলে দেখবে এই জিনিসটা অনেক দিন ভালো যাবে, আর আয়রন পরে কালোও হবে না। তো বন্ধুরা, প্রথম নাম্বার দেখো, পরপর তোমাদের সাথে আমি 8টা দেখাবো, তার মাঝে তোমাদের সাথে একটু গল্পও করি, নাহলে তোমরা আবার আমাকে অনেক মিস করবে আর আমিও তোমাদেরকে অনেক মিস করব। আর বন্ধুরা, পুজো কিন্তু চলেই আসছে, বেশি দিন নেই, আগস্টের শেষের দিক। এখন সেপ্টেম্বর মাস পড়লেই কিন্তু সবাই কেনাকাটা শুরু করে দেয়। তো আমার তো দেরি হয়, তোমরা জানো, তবে এবছর একটু মনে হচ্ছে কমই হবে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে তো আমি শেয়ারই করব, কারণ বুঝতেই পারছো এবছর অনেক বড় একটা অ্যামাউন্টের কিন্তু গেছে, আর আমরা মধ্যবিত্ত, আমাদের তো একটু ভেবে চিন্তেই সমস্ত কিছু করতে হয়। তবুও ইচ্ছে আছে কিছু কিছু তো কিনবই, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পায়েল বলেছিল যে মেয়ের জন্য যা কেনাকাটা করব সেগুলোও শেয়ার করব। তো 2 বছর তো করেছি, তো এই বছর কিন্তু মেয়েই আমাকে বারণ করছে, আর কি বলছে বলছি তোমাদেরকে। তার আগে 2 নম্বর যে আমার কৌশল কাজের সেটা দেখো। তারপর আমি কি করি, ঝটপট কিন্তু একদম বিছানাপত্র ঝেড়ে আমি একদম পরিষ্কার করে নিই। কারণ এটা যদি বিছানা ছাড়ার পর মানে আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে করি না, অনেকটা লেটে কিন্তু আমাদের হবে। তাই তোমরা চেষ্টা করবে প্রত্যেকেই যে এই 2 নম্বর কৌশলটা, মানে বিছানা ছাড়ার পরপরই কিন্তু বিছানাটাকে পরিষ্কার করে নেওয়ার। আর 3 নম্বরে হচ্ছে যে তোমরা কিন্তু দেরি করবে না, সাথে সাথে ঘর ঝাড়ুও দিয়ে দেবে, আর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা তখন ঘর মুছেও নেবে। তো এই জিনিসগুলো কিন্তু সাথে সাথে করবে, ফেলে রাখলে হবে না। যতই ফ্যামিলি মেম্বার বেশি হোক না কেন, তবুও কিন্তু তোমাদের এই কাজটা ঝটপট করে বেরিয়ে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো কাজ করতে করতে তোমাদের সাথে আরেকটু বলি, তো মেয়েকে তো এবছর মানে পুজোতে খুব একটা বেশি কিনবো না বলে ভেবেইছিলাম, খরচের জন্যই। তারপরও মেয়েকে মানে আমি তো কিছু পাঠাবো ভেবেছি, আর মেয়ে আমাকে বলছে যে মাম্মাম, তোমাকে আর এবছর আমার জন্য কিছু পাঠাতে হবে না, তুমি এক কাজ করো, তুমি আমাকে টাকা দিয়ে দিও, আমি অনলাইন থেকে অল্প কিছু কেনাকাটা করে নেব। আর আমি বললাম কেন, এখান থেকে পাঠাই, অনলাইনেরগুলো তো খুব একটা ভালো কোয়ালিটি হয় না। তখন বলছে যে না, তুমি আমার জন্য অনেক বড় বড় দেখে বড় মাপের তুমি আমাকে পাঠাও, যেগুলো এত বড় হয় যে সেলাই করলে আর ভালো লাগে না। মানে আজকালকার মেয়েরা তো ফিটিংস পরতে ভালোবাসে, অথচ কিন্তু টি শার্টগুলো দেখবে কীরকম ঢলবলা ঢলবলা আমার মেয়ে পরে, বলে ওইগুলো ঢলা পরে, কিন্তু তুমি কিছু কিছু জামা কাপড় যেরকম আমার জন্য তুমি যতবারই কুর্তি কেনো না কেন, সেগুলো কিন্তু সমস্ত আমার অনেকটা বড় হয়। তো আমি একটু বড়ই মনে হয় কিনে ফেলি। তো যাই হোক, মেয়ে এবার বলেছে, বারণ করেছে, তবুও কিছু জিনিস তো আমি পাঠাবোই। তো যাই হোক, কী পাঠাই না পাঠাই সেটা তোমাদের সাথে আমি তো শেয়ার করব। আর বন্ধুরা, ঘর কিন্তু এরকম মুছে নেবে, আর এখন আমি রেগুলার মুছি না, মাঝে মাঝে আমি মুছে নিচ্ছি, কারণ ঘর আমার খুব স্লিপি হয়ে গেছে, তো সেই কারণে। আর আমার ঘরটা অনেক বড়, কত মানে লম্বা চওড়ায় অনেকেই জিজ্ঞাসা করো, কিন্তু আমি জানিই না এটা। তো তারপর বন্ধুরা আমি চলে আসলাম দেখো 4 নম্বরে। 4 নম্বরটা হলো একদম মানে যে ডাইনিং টেবিল বা তোমাদের যদি সেন্টার টেবিল যাই থাকুক না কেন, সেই পোর্শন কিন্তু ঝটপট একটু মুছে নেবে। আমি কলিন দিয়ে মুছি, তোমরা চাইলে এমনি শুকনো কাপড় দিয়েও মুছতে পারো, কারণ না মুছলে ভালো থাকে না, জিনিসগুলো ধুলোবালি থাকে, আর কাচের ওপরে কিন্তু কিরকমটা দাগ দাগ পড়ে যায়। আর আমি কলিন দিয়ে করি, কারণ কলিন একটু খরচ বেশি, তবু আমার মনে হয় যেন একদম ঝকঝক চকচক করবে, সেই কারণে
কারণে যারা ঝকঝক চকচকে চাও তারা একটু কলিন দিয়ে পরিষ্কার করে নেবে। আর আগের দিনে কিন্তু আমি ডাইনিং টেবিল পরিষ্কার করেছি, তোমরা দেখেছো, সেই জন্য কিন্তু আর আমি সেই পোর্শনে গেলাম না, একদম হালকার উপরে আমি কাজটা করে বেরিয়ে আসলাম। আর 5 নম্বর কৌশলটা হলো যে অল্প একটু কলিন একটা কাপড়ের মধ্যে নিয়ে হালকার উপরে পরিষ্কার করে নেবে, তাহলেই কিন্তু দেখবে যে খুব ভালো পরিষ্কার চকচকে থাকবে। রেগুলার যে খুব ভালোভাবে মুছতে হবে তা নয়, আর কলিন অল্প লাগে রেগুলার মুছলে পরে, আর চকচক থাকলে ফ্রিজটা দেখতেও আমাদের সবার ভালো লাগে। আর বন্ধুরা, সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম না যে হায়ারে না নিতে, তো হায়ার একটা হচ্ছে চায়না প্রোডাক্ট, তো চায়না প্রোডাক্টের ওপরে আমাদের ভরসা বিশ্বাস কিন্তু অনেকেরই কম, আর ওটা কম পয়সাতে অনেক বড় দেয়ও। আমার এর আগে 2খানা জিনিস খারাপ হয়েছিল হায়ারের, আর আমাদের পরিচিত যে আমার বন্ধুবান্ধব তাদেরও খারাপ হয়েছে। তাই স্বপ্ন যখন জানতে চেয়েছিল, আমি তো অনেস্ট রিভিউটা দেবই না, তো বলছি তারপরের কথাটা। তার আগে 6 নম্বর দেখো, এরকম বসার টুল, চেয়ার যদি তোমাদের এরকম থাকে না, দেখবে একটা চেয়ারের মধ্যে জামা কাপড় লাট হয়ে থাকে, তো সেই জিনিসটাও কিন্তু মানে ঝটপট সরিয়ে সেটাকে একটু মুছে রাখবে। আমি এটা তো খুব কম ব্যবহার করি, কিন্তু মুছে রাখতে হয় ধুলোর জন্য। আর 7 নম্বর হলো, আমি রান্নার পরে আসছি। রান্নাঘর তো আমরা পরিষ্কার করবই, সবাই জানি যে আমাদের রান্নাঘর পরিষ্কার করে রাখবো, বাড়ির লোকজন আসলে দেখতে খুবই বাজে লাগে। কিন্তু তার সাথে সাথে যে জিনিসটা আমরা করব সব সময়, কিন্তু এই যে আমাদের ক্যাবিনেটগুলো আছে, যতটা সম্ভব পারবো কলিন দিয়ে করো, নয় শুকনো কাপড় দিয়ে হলেও কিন্তু আমরা সেটা পরিষ্কার করে রাখার চেষ্টা করব। কারণ এর ফলে এর ওপর যে ধুলোবালি থাকে সেই জিনিসটা উঠে গিয়ে ঘরটা কিন্তু পরিষ্কার থাকবে। আর কিচেনের ওপরে পরিষ্কার থাকলো অথচ ক্যাবিনেট নোংরা থাকলো, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আর যে কথাটা বলছিলাম, তো সে তো খুব রেগে গেল, আমাকে বলেছে একদম আমি যেন মানে কি খারাপ কথা না বলি, এরকমই একটা কিছু আমাকে মানে ও বলেছিল, মানে ও খুবই রেগে গেছিলো। কিন্তু ওর প্রোডাক্টটা হয়তো ভালো পড়েছে, হতেই পারে, তাই না বন্ধুরা, ভালো তো হতেই পারে। তো যাই হোক, রাগ করো না বোন। আর 7 নাম্বার আমি বলছি, অবশ্যই কিন্তু রান্নাঘর, একদম রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করে, ক্যাবিনেট পরিষ্কার করে 7 নম্বর টিপসটা কিন্তু অবশ্যই করবে, ঝাড়ু দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নেবে। অনেকেই আছে রান্নাঘরে ঝাড়ুও দেয় না, পরিষ্কারও করে না। রান্নাঘর কিন্তু ঝাড়ুও দিতে হয়, পরিষ্কারও করতে হয়, এর ফলে ঘরে মা লক্ষ্মীর বাস হয়। আর মা লক্ষ্মী থাকে সবচাইতে আগে কিন্তু রান্নাঘরে, তাই রান্নাঘর অবশ্যই এই 7 নম্বর টিপস মানে ফলো করবে। আর 8 নম্বর টিপস আমি তোমাদের সাথে বলছি, আমাদের যে বেসিন থাকে, তো সেই বেসিন কিন্তু অবশ্যই পরিষ্কার করবে। যদি টয়লেটের বেসিন তোমাদের নোংরা থাকে তাহলে সেটা করবে, আর না হলে কিন্তু এই যেটা আমরা রেগুলার ব্যবহার করি সেটাকে প্রত্যেক দিন পারলে হালকার ওপরে বেলাও, মানে একটুখানি বুলিয়ে নিয়ে করে নেবে, পরিষ্কার করে নেবে। স্কচ ব্রাইট নাও দিতে পারো, হাত দিয়েও জাস্ট একটু পরিষ্কার করতে পারো। তবে আমার একটু বেশি নোংরা হয়েছে বলে আমি স্কচ ব্রাইট দিয়ে, আর দেখেছো হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি। আমাদের কোনো দামি ক্রিম বা দামি কিছু লিকুইড লাগেই না, কারণ আমরা মধ্যবিত্ত, আর আমাদের মতন যারা সিম্পল থাকতে ভালোবাসো তাদের কিন্তু এইটুখানি জিনিসেই পরিষ্কার হয়ে যায়। আর তুবা আমাকে জানতে চেয়েছিল যে কাঠের ফার্নিচারও নেবে নাকি এখন যে রেডিমেড ফার্নিচার পাওয়া যায় সেইগুলো নেবে, তো কোনটা ভালো হবে, কারণ কাঠের ফার্নিচার একটু ওল্ড মডেল হয়। তো আমি তোমাকে সাজেস্ট করব কাঠেরই তুমি নেবে, কারণ কাঠের বিকল্প কিচ্ছু হয় না। যত দামি দিয়েই তুমি ফার্নিচার কেনো না কেন, কাঠ ছাড়া সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, 2 থেকে 3 বছরের মধ্যেই তোমার টাকাটা জলে যাবে। তবে কাঠ দিয়ে বানালে ওল্ড মডেল না, এখন কিন্তু বানাতে হবে, তুমি রেডিমেড কাঠের কিনতে পাবে না। তুমি যদি নতুন মডেল মানে নিতে চাও, তাহলে কিন্তু তোমাকে কাঠ দিয়ে বানিয়ে মডেল দেখাতে হবে, এরকম এক কার্পেন্টারের কাছে তোমাকে যেতে হবে। তাতে খরচ কিন্তু অনেক বেশি পড়বে, এটা একদম 100%, কিন্তু তোমার জীবন চলে যাবে একদম যে শিওর। যেমন যখন আমার যে দরজাগুলো দেখতে পাও না, আমার বেডরুমের দরজা, মেয়ের ঘরের দরজা, এগুলো সেগুন কাঠের, এই ডিজাইনটা কিন্তু আমরা দিয়েছিলাম, খুব হিজিবিজি ডিজাইন, একদম পছন্দ নয় বলে, তো কার্পেন্টার কিন্তু সেরকমই বানিয়ে দিয়েছে। ভালো কার্পেন্টার হলে তুমি যেমন মানে ডিজাইনটা বলবে সে বানিয়ে দেবে, কাঠের বিকল্প আর কিচ্ছু হয় না। তবে নতুনত্ব ডিজাইন এখন প্রচুর কার্পেন্টাররা বানাতে পারে, মানে কাঠের মিস্ত্রিরা, ওদের হাত এখন খুব ভালো। তো দেখো খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে 8টা কৌশল আমি করলাম ঝটপট সকালবেলা, সবটা শেয়ার করলাম। দেখো এবার
আমি যে পরিষ্কার করে রাখলাম, এই 8টা কৌশল কতক্ষণ সময় লাগলো, 8 ঘন্টা মতন আমি সময় দিয়েছি। তো দেখো ঝটপট কিন্তু সমস্ত পরিষ্কার রেখে কেমন লাগছে এবার তোমরা সবাই নিজের চোখেই দেখে নাও। আর আমার কত স্কোয়ার ফিট আমি জানি না, এসব কিচ্ছু কিন্তু মাপটাপ আমাদের বাড়ি যেমন সেই অনুযায়ী যতটা জায়গা পেয়েছি আমরা কিন্তু বানিয়েছি। আর দেখেছো কত বছর হয়েছে আমার এই টেবিলটা, আমি যখন এসেছিলাম এই বাড়িতে প্রথম তার 1 বছরের মাথাতেই বানিয়েছিলাম। তো চলো বন্ধুরা দেখাই, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকলে চোখের সামনে দেখতে কত ভালো লাগে না, তো মনটা জুড়িয়ে যায়। আর তোমরাও কিন্তু আমার মতন যদি খুব ঝটপট অল্প অল্প করে কাজ করো, 2 মিনিট 3 মিনিট করে সময় দিই এক একটা কাজের জন্য, তাহলে তোমাদের বাড়িও কিন্তু হয়ে যাবে আমার বাড়ির মতন একদম ঝকঝকে। আর মনে যে শান্তি পাবে না, এই শান্তি আর পৃথিবীর কোনো ফ্ল্যাটে গেলেও কিন্তু পাবে না, বা কোনো স্বর্গে গেলেও পাবে না। যাই হোক বন্ধুরা, এত কাজ তো শেয়ার করলাম, তার মাঝে তোমাদেরকে দেখাই যে সকালবেলা আমি কি খেয়েছিলাম। তো সেটাই কিন্তু একটু দেখাচ্ছি। ওটস, অনেক দিন পর আজকে কিন্তু ওটস বানাচ্ছি। ওটস খাওয়া কিন্তু একদমই আমি মানে তুলেই দিয়েছি, ওটস খেতে আমি ভালোই বাসি। তো যাই হোক দেখো জল দিয়ে এইভাবে গুলে আজকে কিন্তু দেখো একটা পাতলা কীরকম জলের মতো বানিয়েছি না, এটাতেও কিন্তু খুব সুন্দর হবে। আমি বানাতে বানাতে একদম ওস্তাদ হয়ে গেছি বলতে পারি, মানে নিজের প্রশংসা নিজেই করছি। তো দেখো এই পাতলাটাই ঢেলে দেবো, কারণ খুব মোটা হলে খেতে কিন্তু ভালো লাগে না। তাও এটার মধ্যে একটুখানি বেশি পড়ে গেল আজকে, জানো তো গোলাটা, প্রথম গোলাটা তার একটু কম দিলে ভালো হতো। তাও দেখো একটু মোটা মোটা টাইপের হয়ে গেছে। তো তোমরা কারা কারা এরকম ওটসের চিলা খেতে ভালোবাসো, ভীষণই হেলদি, অল্প তেল দিয়ে করতে হয়। মায়ের জন্যও কিন্তু আজকে বানাচ্ছি। তো মা আবার ওটসের অন্য কিছু পছন্দ করে না, আর আমি দেখলাম এটাও খুব সহজ, মিক্সিতে পিষে নিলাম, তার মধ্যে কি দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে। তো এইভাবে তোমরা কারা কারা খাও, আর গরম জল তোমরা অনেকেই খাও, সেটা কিন্তু আমাকে বলেছো, অথচ আমি কিন্তু তোমাদেরকে আর বলতে পারলাম না যে আমি খাই। দেখেছো দুজনার নিয়ে নিয়েছি। ছানা ছিল, আগের দিনের ছানা একটু বেঁচেছিলো, সেটা নিলাম, আর একটা মৌসম্বি, আর তার সাথে ওটসের চিলা। আর দুপুরবেলা দেখো মা রান্না করেছে, আর এই ডালটা অবশ্য আগের দিন আমি করেছিলাম, সেটা আছে। আর এই দেখো এটা শুক্তো, দেখেছো একটুখানি কিন্তু লাইট লাইট কালার। আর তার সাথে মা বানিয়েছে আবার দেখো কলা পাতাতে, কী যে পছন্দ হচ্ছে কলা পাতা। আসলে আমাদের পাশে একটা গাছের মধ্যে হয়েছে, তো হেনা আসলে হেনাকে দিয়ে কাটাই, এর জন্য একটু খাচ্ছি। তো ওই যে সিলভার কাপ মাছটা দেখলে না, ওটারই কিন্তু পাতুরি করেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। তবে ওই মাছের তো এরকম খায় না, আমি বললাম বানাও বানাও, আমরা মা মেয়ে রয়েছি। তবে আমার পেট কিন্তু এখন একদম ভালো হয়ে গেছে ওই ওষুধটা খাওয়ার পর, জানো তো, যতক্ষণ না ওষুধটা না খেলাম না ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরকম হয়েছে। তবে আমি নেক্সট দিন যে বাজারে যাব থানকুনি পাতা তো আনবই, তোমাদের সাথে আমি শেয়ার করব। আর মধুমিতার কি হলো, অনেক দিন আমাকে কিন্তু কমেন্ট করছে না। আর আমার মেয়ের মতন যে মধুমিতা, সেও কিন্তু আমাকে 2-1 দিন হলো কমেন্ট করছে না। আর তোমরা যারা যারা কমেন্ট করছো না, আমি তোমাদের সবাইকে কিন্তু মিস করছি। সাথে যেরকম জানেমান, তুমি কিন্তু এখন আর রেগুলার আমাকে কমেন্ট করতে পারছো না। আর ওদিকে অনন্যারও কী খবর কিছুই জানি না। তো যাই হোক বন্ধুরা দেখো জামা কাপড় নিয়ে এসেছি। আর এই নাইটিটা না আমার এত পছন্দ, এই লাল কালারের, পুজোর সময় না পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। খুব সুন্দর, এটা পরলে পরে সবাই বলে খুব ভাল লাগে। আর সেদিন পায়েলও আমাকে বলেছিল যে কাকিমণি তুমি মাঝে মাঝে নাইটি পরো, তোমাকে বেশ ভালোই লাগছিলো নাইটি পরাতে। হ্যাঁ নাইটি পরতেই আমি, কিন্তু কি বলো তো, ওই যে বলেছি না, আমার নাইটি পরলে ভীষণ আনইজি ফিল হয়, মনে হচ্ছে না এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অস্বস্তি হয় বলে আমি পরি না। তো যাই হোক দেখো সমস্ত গুছিয়ে নিলাম, এগুলো কাঁচা হয়েছিল, তোমাদের সাথে আর শেয়ার করিনি, মানে ওই সকালবেলা কাজ করে তো হাঁপিয়ে গেছিলাম। মাঝখানে হেনা এসেছিলো, সেই সময় আমি একদম বালতি নিয়ে উঠে গেছিলাম বলে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর উপরটা কিন্তু ওড়না, মা বলে একটা ওড়না দিস তো আমাকে, আমি ওড়নাটা আবার ধুয়ে টুয়ে দেখো ভাঁজ করে রেখে দিলাম। আর এই সোফাটা দিনের মধ্যে জানো বন্ধুরা আমি কতবার গড়াই, আগে মেয়েকে তো বকতাম, মেয়ে কিন্তু সোফার মধ্যে একদমই বসে না, মেয়ে বিছানা। আর আমি কি জানো, বিছানায় বসি না, আমি বসি এই সোফাটার মধ্যে। এই সোফাটার মধ্যে বসতে বসতে কিন্তু আমি সোফাটা ছিঁড়ে দিচ্ছি, কভার একটুখানি কিন্তু ছিঁড়েও গেছে জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, আর কেমন লাগলো জানিও, টাটা।